ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশগুলোর দিকে কড়া নজর যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে স্ত্রীসহ তুলে নেয়ায় বিশ্বজুড়ে বইছে সমালোচনা। নিন্দার মাঝেই ভেনেজুয়েলার প্রতিবেশী মেক্সিকো, কিউবা ও কলম্বিয়াকে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় মাদক পাচার ও সন্ত্রাসী অপরাধের বিস্তারকে আর সহ্য করবে না। ভেনেজুয়েলা দীর্ঘদিন মাদক নেটওয়ার্ক ও অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছিল। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলেও দাবি করেন বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপের পেছনে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইকেও যুক্তি হিসেবে দাঁড় করান তিনি। এদিকে কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দাবি করে ট্রাম্প বলেন, বহু বছর ধরে দেশটির জনগণ দুর্ভোগের মধ্যে আছে। কিউবার সাধারণ মানুষকে সহায়তায়ও প্রস্তুত ওয়াশিংটন। ট্রাম্পের এ বক্তব্যকে জোর দিয়ে সমর্থন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মেক্সিকোর ক্ষেত্রেও ট্রাম্প সরাসরি দেশটির সরকার ও প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, মেক্সিকো সরকার মাদক পাচার নিয়ন্ত্রণে এবং দমনে ব্যর্থ, তাই সময় মতো পদক্ষেপ না নিলেই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে কলম্বিয়া নিয়ে ট্রাম্পের বক্তব্য আরও কড়া। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে কোকেন উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলা অভিযান ঘিরে সামনে আসছে নানা মহলের প্রতিক্রিয়াও। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, লাতিন আমেরিকায় বল প্রয়োগ ও হুমকি অঞ্চলের মূলনীতির পরিপন্থী। বিশ্লেষকদের মতে, মেক্সিকো, কিউবা ও কলম্বিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত এখানেই থেমে নাও থাকতে পারে, বরং এটি গোটা অঞ্চলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার সূচনা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।